ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এবিটি এর টেস্ট পেপার সলভিং এর ভিডিও নিয়ে চলে এসেছি মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তো ইনিশিয়ালি আমরা এবিটি এর 1 মার্কের কোয়েশ্চেন এখন সলভ করাচ্ছি, এরপরে 2 মার্কস 5 মার্কস করাবো এবং আফটার দ্যাট আমরা ডাব্লিউটি এর টেস্ট পেপারও সলভ করাবো এবং এই সব কিছুর পরে আমরা তোমাদেরকে মাধ্যমিকের সাজেশনও প্রোভাইড করব। তো রোজ আমরা এখন 6টা থেকে 7টা করে চ্যাপ্টারের 1 মার্কের কোয়েশ্চেন করাচ্ছি। তো ভিডিওগুলোর রেগুলার বেসিসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, নিচে দেওয়া বেল বাটন প্রেস করে, যাতে যখনই আমি ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমরা তখনই পেতে পারো। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এক একটি লাইক শেয়ার কিন্তু আমাকে উদ্বুদ্ধ করে ডেলি তোমাদের জন্য ভিডিও বানাতে। এবং ভিডিওর মাঝে মাঝে আমি কিছু কোয়েশ্চেন করব, সেগুলোরও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। যেমন আগের ভিডিওতে সঠিক উত্তর দিয়েছে সেরিনা মমতাজ, সুদীপ দাস এবং হ্যাকিং টিউব বলে একটি ছেলে বা মেয়ে, যার নাম আমি জানি না। ওকে, তো অবশ্যই নিজের নামও কিন্তু মেনশন করবে যারা সঠিক উত্তর দেবে তাদেরকে বলছি। চলো, আজকে আমরা সলভ করতে চলেছি 3টে পেজ নাম্বার 500, পেজ নাম্বার 531 এবং পেজ নাম্বার 556। ওকে, সো লেটস বিগিন। দেখো, পেজ নাম্বার 500 প্রথম কোয়েশ্চেন বলছে এদের মধ্যে সঠিক বাক্যটি নির্বাচন করতে দিয়েছে। দেখো কি বলছে, কোরয়ের তারারন্ধ্রকে ছোট বড় হতে সাহায্য করে, ভুল। নেক্সট বলছে অ্যাড্রিনালিন হলো একটি নিউরোট্রান্সমিটার, এইটা কিন্তু সঠিক বাক্য, সো কারেক্ট অ্যান্সার অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এ এবং বি স্তম্ভর সমতা বিধান করতে দিয়েছে। দেখো, সাইন্যাপটিক ক্লেফটের সাথে যাবে নিউরোহিউমার, পন্সের সাথে যাবে হচ্ছে মধ্য মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষকের সংযোগকারী অংশ, এবং এটা অ্যাবডাকশন হবে না, এটা একটু ভুল আছে, অ্যাডাকশনের সাথে যাবে ল্যাটিসিমাস ডরসি। ওকে, সো এখানে তাহলে সঠিক উত্তর হবে এ এর সাথে সি, বি এর সাথে 2 এর সাথে এ এবং 3 এর সাথে বি, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মাছের গমনে পাখনার গুরুত্ব রয়েছে। তো মাছের গমনের সময় মাছের দেহের অবস্থান ঠিক রাখতে সাহায্য করে কোন পাখনা? তো দেখো, মেনলি বক্ষ পাখনা হেল্প করে মাছের অবস্থান ঠিক রাখতে, সো কারেক্ট অ্যান্সার হবে এখানে বক্ষ পাখনা এবং পায়ু পাখনা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, বলছে ইউক্যারিওটিক কোষে জিনের অবস্থান সংক্রান্ত কোন ক্রমটি সঠিক? দেখো, ইউক্যারিওটিক কোষে আমরা দেখতে পাই ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম অকুণ্ডলীকৃত হয়ে ক্রোম্যাটিন জালিকা তৈরি করে, যে ক্রোম্যাটিন জালিকা অ্যাকচুয়ালি ডিএনএ দিয়ে গঠিত এবং এই ডিএনএ এর মধ্যে থাকে জিন, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নয় বলতে বলেছে? কি কি অপশন আছে দেখো, মিওসিস 1-এ ক্রোমোজোমের হ্রাস বিভাজন ঘটে, ঠিক। ক্রসিং ওভার হয়, ঠিক। দেহের মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়, একদম ভুল। ঠিক আছে, এইটা কিন্তু ঠিক নয় মিওসিসের ব্যাপারে। দেহ মাতৃকোষ তো বিভাজন হয় না, জনন মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি জনন কোষ তৈরি হয়, 2টি নয়। ওকে, 4টি, সো এখানে ভুল হচ্ছে অপশন সি। নেক্সট যাচ্ছি। দেখো, সঠিক জোড় এর মধ্যে তোমাদের নির্বাচন করতে দিয়েছে। কি বলেছে? বার্ধক্য দশায় জননাঙ্গ সুগঠিত এবং পরিপূর্ণতা লাভ করে, ভুল। বয়ঃসন্ধিতে ডিম্বাণু শুক্রাণুর উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, হ্রাস তো পায় না, বৃদ্ধি পায়। সদ্যজাত অবস্থায় পুষ্টি পদার্থের জন্য রুটিং রিফ্লেক্স ব্যবহার করা হয়, এইটা কিন্তু কারেক্ট। এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে রুটিন রিফ্লেক্সটা কি? রুটিন রিফ্লেক্স হচ্ছে, দেখো, যখন কোনো সদ্যজাত বাচ্চার মুখে তুমি কোনো কিছুকে ধরবে তখন বাচ্চাটি সেই জিনিসটার দিকে মুখটাকে ঘোরায়, ঠিক আছে? যে জন্যই বাচ্চার মুখের কাছে যদি আমরা ফিডিং বোতল ধরি তাহলে সে কিন্তু ফিডিং বোতল থেকে দুধ পান করতে পারে, বা সে তার মুখের কাছে নিপলস নিয়ে গেলে সে মায়ের নিপলস থেকে বা স্তনবৃন্ত থেকে স্তন পান করতে পারে। ঠিক আছে, সো এটাকেই বলা হয় রুটিং রিফ্লেক্স। রুট মানে ওই জিনিসটার মূল বা গোড়াটাকে সে ধরতে পারে এবং সেটার দিকে তার রিফ্লেক্স হয় এবং সেটা সে পান করতে পারে বা সেই অনুযায়ী সে তার ব্যবহার দেখায়, আচরণ দেখায়। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? দেখো, এখানে অনেকগুলি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, কাণ্ডের খর্ব দৈর্ঘ্য এবং পরিণত বীজের কুঞ্চিত আকার। ওকে,
নেক্সট কোয়েশ্চেন, একজন স্বাভাবিক মহিলা যার মা বর্ণান্ধ, মা বর্ণান্ধ মানে কি, ধরে নিলাম আমরা বর্ণান্ধতার জিনকে আমরা ধরলাম স্মল বি, ঠিক আছে, বর্ণান্ধতার অ্যালিলকে, তাহলে মা বর্ণান্ধ মানে মায়ের দুটি এক্স ক্রোমোজোমে স্মল বি অ্যালিল রয়েছে, কিন্তু তার কন্যা যে সন্তান সে হচ্ছে স্বাভাবিক মহিলা, তার মানে সে একটি এক্স স্মল বি মায়ের থেকে তো পেয়েছে, কিন্তু বাবার থেকে সে এক্স ক্যাপিটাল বি পেয়েছে। ক্যাপিটাল বি থাকার জন্য, ক্যাপিটাল বি ইজ ডমিনেন্ট ওভার স্মল বি, ক্যাপিটাল বি প্রকট হওয়ার জন্য মহিলাটি কিন্তু স্বাভাবিক হয়েছে। এবার এই মহিলার যারা পুত্র সন্তান হবে তাদের বর্ণান্ধ হবার সম্ভাবনা কত বলেছে। দেখো এই মহিলার দুটি যদি পুত্র সন্তান হয়, একটি পুত্র সন্তান মায়ের থেকে এক্স স্মল বি পাবে, বাবার থেকে ওয়াই পাবে, whereas আরেকটি পুত্র সন্তান মায়ের থেকে এক্স ক্যাপিটাল বি পাবে এবং বাবার থেকে ওয়াই পাবে, ঠিক আছে, একজনা মায়ের থেকে এক্স স্মল বি পেলো আর একজনা মায়ের থেকে এক্স ক্যাপিটাল বি পেলো। যে এক্স স্মল বি পেলো এ কি হবে, এ বর্ণান্ধ হবে, কিন্তু যে এক্স ক্যাপিটাল বি পেয়েছে মায়ের থেকে এ কিন্তু স্বাভাবিক পুত্র হবে। তাহলে দুটির মধ্যে একটি বর্ণান্ধ হয়, তার মানে সঠিক উত্তর হবে 50% সন্তান কিন্তু পুত্র সন্তান বর্ণান্ধ হবে এক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত কত, এটা মনে রাখবে, এটার সঠিক উত্তর হবে 1:1:1:1, অপশন ডি। ঠিক আছে, কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দ্বিসংকর জনন রয়েছে, তার মানে ধরে নাও আমি একটা উদাহরণ নিচ্ছি গিনিপিগের ক্ষেত্রে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে। এবার টেস্ট ক্রস মানে কি, এদের হোমোজাইগাস প্রচ্ছন্নের সাথে আমাদের ক্রস করতে হবে, তাহলে হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে হচ্ছে স্মল বি স্মল বি স্মল আর স্মল আর। তাহলে দেখো এখান থেকে আমরা 4 রকমের গ্যামেট পাবো। এক তো পাবো হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, আরেকটি পাবো হচ্ছে ক্যাপিটাল বি স্মল আর, আরেকটি পাবো হচ্ছে স্মল বি ক্যাপিটাল আর, আরেকটি পাবো হচ্ছে স্মল বি স্মল আর। তাহলে এর কাছ থেকে আমি 4 রকম গ্যামেট পেলাম। আবার এর কাছ থেকে আমি এক রকমেরই গ্যামেট পাবো, সেটা হচ্ছে স্মল বি স্মল আর। তো এদেরকে আমি যদি চেকার বোর্ডে লিখি, ধরো এই স্মল বি স্মল আর কে আমি এই সাইডে লিখলাম এবং এই বাকি 4টে গ্যামেট যেগুলো এখান থেকে পেয়েছি এখানে লিখলাম, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। ঠিক আছে, তাহলে আমরা কি কি জিনোটাইপ পাচ্ছি দেখো, এখানে একটা পাবো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে, এটা একটা হবে, এটা মানে কি কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ। তারপর এটা হবে ক্যাপিটাল বি স্মল বি স্মল আর, তার মানে এটা কালো মসৃণ লোমযুক্ত। তারপর এটা হবে স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, তার মানে এটা হচ্ছে সাদা অমসৃণ লোমযুক্ত, এবং এটি হবে স্মল বি স্মল আর, তার মানে সাদা মসৃণ লোমযুক্ত। তাহলে দেখো জিনোটাইপিক এবং ফিনোটাইপিক উভয় অনুপাতই কত হবে, 1:1:1:1, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার তাহলে এখানে হবে হচ্ছে আমাদের অপশন ডি, বুঝতেই পারলে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো ল্যামার্কের মতবাদ অনুযায়ী জীবের অর্জিত গুণাবলী বংশ পরম্পরায় সঞ্চিত হয়, তো এই গুণগুলি সে কিভাবে তার জীবদ্দশায় অর্জন করে। সঠিক উত্তর হবে গুণগুলি সে নিজের প্রচেষ্টায় অর্জন করে। জিরাফের কথা ভেবে দেখো, জিরাফের লম্বা গলার কথা, তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য নয় বলতে হবে। কি বলেছে, সমবৃত্তি অঙ্গ উৎপত্তি এবং গঠনগতভাবে পৃথক, ঠিক। সমবৃত্তি অঙ্গগুলি একই পরিবেশে একই কাজের জন্য অভিযোজিত হয়েছে, ঠিক। সমবৃত্তি অঙ্গগুলি অভিসারী বিবর্তনে সাক্ষ্য বহন করে, ঠিক। সমবৃত্তি অঙ্গগুলি কার্যগতভাবে বৈসাদৃশ্যমূলক, না, কার্যগতভাবে সাদৃশ্যমূলক, এবং এখানে অপসারী বিবর্তন নয় অভিসারী বিবর্তন দেখা যায়। সো এখানে ভুল হচ্ছে তাহলে অপশন ডি। নেক্সট, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটির নাম কি। এই কোয়েশ্চেনটা আগেও রিপিট হয়েছে, সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের প্ল্যাটিপাস। নেক্সট কোয়েশ্চেন, নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি, এটাও আগেই রিপিট হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, প্রথমে অ্যামোনিয়ার থেকে নাইট্রেট তৈরি হয়, অ্যাকচুয়ালি অ্যামোনিয়ার থেকে নাইট্রাইট দেন নাইট্রেট তৈরি হয় নাইট্রিফিকেশন প্রসেসে, দেন সেই নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, ডিনাইট্রিফিকেশন প্রসেসে। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের যে বক্তব্যটি ত্রুটিপূর্ণ সেটি বলো। ক্যান্সার সৃষ্টির প্রথম ধাপ টিউমার,
ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপ টিউমার সৃষ্টি। সকল টিউমার ক্যান্সার নয়, অস্বাভাবিক হারে কোষ বিভাজনই ক্যান্সারের কারণ। এখানে ভুল হচ্ছে, ত্রুটিপূর্ণ হচ্ছে অপশানে। দেখো ক্যান্সার সৃষ্টির প্রথম ধাপে টিউমার সৃষ্টি হয় না, প্রথমে তো জিনে মিউটেশন হয়, যার ফলে আমরা দেখতে পাই কোষগুলির অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হতে থাকে এবং যার ফলে ধীরে ধীরে টিউমার সৃষ্টি হয়। তারপরে সেই টিউমার মেটাস্ট্যাসিস ধর্মপ্রাপ্ত হলে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং ক্যান্সার ছড়াতে থাকে। তো ক্যান্সার সৃষ্টির প্রথম ধাপ কখনো টিউমার সৃষ্টি হতে পারে না, প্রথম ধাপ হচ্ছে মিউটেশনের মাধ্যমে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, ঠিক আছে। সো এখানে ত্রুটিপূর্ণ বলতে আমরা অপশন এ কে বোঝাবো। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দেখো সঠিক জোর তোমাকে বাঁচতে দিয়েছে এখান থেকে। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে কর্বেট, কর্বেট হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্ক, সো এটা ভুল। এক্সিটি সংরক্ষণ হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, এইটা একদম কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা বিনষ্ট হয়। দেখো অগ্রস্থ প্রকটতা করতে সাহায্য করে অক্সিন, বাট অগ্রস্থ প্রকটতাকে বাধা দিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে গাছকে শাখা প্রশাখায় বাড়াতে সাহায্য করে সাইটোকাইনিন। সো এখানে সাইটোকাইনিন হবে সঠিক উত্তর। নেক্সট, ভ্রূণস্থলীর মধ্যে পরাগনালী ডিম্বক মূল পথে প্রবেশ করলে তাকে কি বলা হয়? দেখো ডিম্বক মূলকে বলা হয় চ্যালাজা। কি বলা হয়? চ্যালাজা, ঠিক আছে। এবং যখন পরাগনালী এই চ্যালাজার মাধ্যমে প্রবেশ করে তাকে বলা হয় চ্যালাজোগ্যামি। কি বলা হয়? চ্যালাজোগ্যামি। ওকে, চ্যালাজোগ্যামি। নেক্সট কোয়েশ্চেন, আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের কত নম্বর আঙুলের রূপান্তর? সঠিক উত্তর 3 নম্বর আঙুলের রূপান্তর। এই কোয়েশ্চেন কিন্তু বারবার আসছে টেস্ট পেপারে, লিখে নাও, এটা পরীক্ষায় আসবে। নেক্সট, পার্থেনিয়াম উদ্ভিদের ড্যাশ হলো জৈব দূষক। দেখো পার্থেনিয়ামের যে পরাগ রেণু সেটা হচ্ছে জৈব দূষক, কারণ এর থেকে কিন্তু মানুষের হাঁপানি বা অ্যাজমা হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে কি বলা হয়? সাইন্যাপসিস বলা হয়। সাইন্যাপসিস, সাইন্যাপস নয়, সাইন্যাপসিস বলা হয়। পারদ দূষণের ফলে কি রোগ হয়? এর ফলে মিনামাটা রোগ হয়ে থাকে। নেক্সট, সত্য মিথ্যা বলতে হবে তোমাদেরকে। দেখো কি দিয়েছে, গুরু মস্তিষ্কে দুটি গোলার্ধ ভার্মিস দিয়ে যুক্ত থাকে, ভুল, এটা হবে কর্পাস ক্যালোসাম। অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোম্যাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে, একদম সঠিক। প্রতিটি স্বাভাবিক মানুষের দেহকোষে দুটি করে সেক্স ক্রোমোজোম থাকে, একদম সঠিক। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, একদম সঠিক। এন্টামিবার নামক ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে আমাশা রোগ হয়, একদম সঠিক। এন্টামিবা হিস্টোলাইটিকার থেকেই আমাশা রোগ হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কিন্তু দেখো না, এটা সঠিক হবে না। এন্টামিবা কিন্তু ব্যাকটেরিয়া নয়, এটা কিন্তু এক ধরনের কি, এন্টামিবা হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া কিন্তু নয়। সো এটা কিন্তু সঠিক হবে না, এটা মিথ্যা হবে। নেক্সট, ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে উত্তরপ্রদেশের জিম কর্বেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। বাট দেখো এটাও কিন্তু ভুল হবে, কারণ জিম কর্বেট ন্যাশনাল পার্ক কিন্তু উত্তরপ্রদেশে নয়, এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। সো এটা কিন্তু ভুল উত্তর হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। স্তম্ভ মেলাতে দিয়েছে। অ্যাডেনিন কি? অ্যাডেনিন হচ্ছে পিউরিন জাতীয় ক্ষারক। নিষ্ক্রিয় জিন, নিষ্ক্রিয় জিনে দেখা যায় হেটেরোক্রোম্যাটিনে। থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেশনের সাথে যুক্ত। গর্ভপত্র হচ্ছে স্ত্রী স্তবকের একক। র্যানভিয়ারের পর্ব দেখা যায় অ্যাক্সানে। সপুষ্পক উদ্ভিদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। সো এখানে মিলল না হচ্ছে এই লাস্ট অপশনটা, পিরিমিডিন ক্ষারক। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এদের মধ্যে তোমাদের বিসদৃশ্য লিখতে হবে। নিজেল দানা, নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিল, নিউরিলেম্মা। দেখো নিজেল দানা, নিউরোফাইব্রিল, নিউরিলেম্মা এই সবগুলি নিউরনের সাথে যুক্ত, বাট নিউরোগ্লিয়া হচ্ছে আলাদা এক ধরনের কোষ, ঠিক আছে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সো এখানে বিসদৃশ্য হবে নিউরোগ্লিয়া। নেক্সট কোয়েশ্চেন, কোন অবস্থায় একটি কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? কন্যা সন্তানকে বর্ণান্ধ হতে গেলে তার দুটি এক্স ক্রোমোজোমে কিন্তু বর্ণান্ধতার অ্যালিল থাকতে হবে। তার মানে তাকে, তার একটি এক্স ক্রোমোজোম সে কোথা থেকে পাবে? বাবার থেকে। তার মানে বাবাকে অবশ্যই কি হতে হবে? বর্ণান্ধ হতে হবে। বাবার জিনোটাইপ এক্স স্মল বি ওয়াই হতে হবে। এবং আরেকটি এক্স ক্রোমোজোম সে কোথা থেকে পাবে? মায়ের থেকে। তার মানে মা হয় বর্ণান্ধ হবে বা মা হয় বাহক হবে, ঠিক আছে। মায়ের একটি এক্স ক্রোমোজোম তো অবশ্যই এক্স স্মল বি ক্যারি করবে এবং আরেকটি এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল বি থাকতে পারে বা স্মল বি। যদি স্মল বি থাকে তাহলে মা বর্ণান্ধ, আর ক্যাপিটাল বি থাকলে মা বাহক। তাহলে
কন্যা সন্তানকে বর্ণান্ধ হতে গেলে বাবাকে অবশ্যই বর্ণান্ধ হতে হবে এবং মা বাহক বা বর্ণান্ধ যে কোনোটাই হতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অক্ষিগোলকের লেন্স এবং রেটিনার মধ্যে কোন তরল থাকে? মনে রাখবে ভিট্রিয়াস হিউমার তরল থাকে। এটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন। নেক্সট, নিচের প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি পূরণ করতে হবে। শ্বাসকেন্দ্র যদি আমাদের পন্সে দেখা যায়, রিলে স্টেশন কোথায় দেখা যায়? আমাদের থ্যালামাসে, মস্তিষ্কে থ্যালামাসে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অযৌন এবং যৌন জনন উভয়ই দেখা যায় এরকম একটি প্রাণীর নাম লেখো। হাইড্রা হচ্ছে এমন একটি প্রাণী যেখানে অযৌন এবং যৌন জনন দুটোই দেখা যায়। অযৌন জনন বার্ডিং প্রসেস বা কুরকোদ্গমের মাধ্যমে হয় এবং যৌন জনন স্পার্ম ওভামের মাধ্যমে জলে হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। মিলার-উডের পরীক্ষায় ইউ আকৃতির নলে সংশ্লেষিত দুটি জৈব অ্যাসিডের নাম লেখো। ল্যাকটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে, যে কোনোটাই তোমরা কিন্তু লিখতে পারো, অ্যাসিটিক অ্যাসিড। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটি কোনটি বের করতে হবে? কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, কারখানার তরল বর্জ্য পদার্থ, জল দূষণ, ইউট্রোফিকেশন। সঠিক উত্তর হবে জল দূষণ। ঠিক আছে, বাকি সবগুলোই কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার করলে সেই জল জলে গিয়ে পড়লে, সেই কীটনাশক জলে গিয়ে পড়লে জল দূষণ হয়। কারখানার তরল বর্জ্য পদার্থ জলে গিয়ে পড়লে জল দূষণ হয় এবং ইউট্রোফিকেশনের ফলেও কিন্তু জল দূষণ হয়। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন দেখো। পূর্ব হিমালয়ান হটস্পটের একটি বিপন্ন প্রজাতির প্রাণীর নাম লেখো। এখানে সঠিক উত্তর হবে রেড পান্ডা। ওকে, সঠিক উত্তর হবে রেড পান্ডা। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, রেড পান্ডা দেখা যায় পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল পার্কে এবং সিকিমের কোন ন্যাশনাল পার্কে? এই দুটো তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। চলো নেক্সট যাচ্ছি পেজ নাম্বার 531 এর কোয়েশ্চেনে। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, এখনো চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমরা যা ভিডিও দিই টেস্ট পেপার সলভিং এর, আমরা চেষ্টা করি 100% কারেক্ট অ্যান্সার তোমাদের দেওয়ার, যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, নিচের কোন বক্তব্যটি সঠিক তা তোমাদের বলতে হবে। সিএসএফ চারটি মস্তিষ্ক নিলয়, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালী এবং সাব অ্যারাকনয়েড স্ক্যানার স্পেসে বিন্যস্ত থাকে। সাব অ্যারাকনয়েড স্পেস হচ্ছে আমাদের যে মেনিনজেসের যে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার রয়েছে তার মাঝের জায়গাটাকে সাব অ্যারাকনয়েড স্পেস বলে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, সিএসএফ এই তিনটি জায়গাতেই থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, ক এবং খ স্তম্ভ মেলাতে দিয়েছে, কি হবে? নিউরোগ্লিয়া নিউরনের পুষ্টি যোগায়, সেরিবেলাম দেহের ভারসাম্য রক্ষা করে, সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক, সো এর সাথে যাবে 3। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে আমাদের অপশন এ, এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 2। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সচল অস্থি সন্ধির প্রকোষ্ঠে কি দেখা যায়? দেখা যায় হচ্ছে অপশন সি হতো এটা, সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইড দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, কোন জীবের ক্রোমোজোম সংখ্যা 2n = 24 হলে ওই জীবের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কি হবে? ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, সো n = কত হবে? তাহলে n = 12 হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। নেক্সট, অ্যামাইটোসিস সংক্রান্ত কোন বৈশিষ্ট্যটি সঠিক লিখতে হবে? প্রথমেই বলেছে এখানে ক্রোমোজোম বেমতন্তু গঠিত হয় না, এটাই কিন্তু সঠিক। ঠিক আছে, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনে ক্রোমোজোম বা বেমতন্তু গঠন হয় না। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব বিকাশের কোন দশায়? এটা সঠিক উত্তর হবে অপশন এ, বয়ঃসন্ধি দশায়। নেক্সট কোয়েশ্চেন, একটি শঙ্কর লম্বা মটর গাছের সাথে মানে ক্যাপিটাল টি স্মল টি এর সাথে কাকে ক্রস করাতে বলেছে? ক্যাপিটাল টি স্মল টি এর সাথে আমরা একেবারে চেকার বোর্ড করে নিচ্ছি, একটি বিশুদ্ধ প্রচ্ছন্ন মটর গাছকে ক্রস করাতে বলা হয়েছে। তাহলে বিশুদ্ধ প্রচ্ছন্ন মানে তার স্মল টি অ্যালিল রয়েছে। ঠিক আছে, তাহলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত? তো দেখো, ক্রস করালে আমরা পাবো এখানে ক্যাপিটাল টি স্মল টি, এখানে পাবো স্মল টি, আবার এটাতে পাবো ক্যাপিটাল টি স্মল টি, এটাতে পাবো স্মল টি। তাহলে চারটির মধ্যে দুটিকে তোমরা দেখতে পাচ্ছ ফিনোটিপিক্যালি লম্বা, সো অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 50%। ওকে, 50% লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কোয়েশ্চেন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এর মধ্যে কোনটি? রোলার জিভ, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ইকথিওসিস। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, রোলার জিভ। নেক্সট কোয়েশ্চেন, x স্মল সি ওয়াই এর ফিনোটাইপ কি হবে? বুঝতেই পারছো, স্মল সি মানে কালার ব্লাইন্ডনেস এর অ্যালিল রয়েছে, সো এই পুত্রটি বা এই লোকটি, এই পুরুষটি
বর্ণান্ধ হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, বর্ণান্ধ পুত্র। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত কোনটি এর মধ্যে? অস্তিত্বের জন্য সংগ্রাম হবে না, ডারউইনের সাথে সম্পর্কিত। প্রাকৃতিক নির্বাচন ও ডারউইনের সাথে। প্রকরণের উৎপত্তি, এটাও হবে না। সো কারেক্ট অ্যান্সার হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে কি বলা হয়? খুবই ইজি কোয়েশ্চেন, অপশন এ জেরোফাইট উদ্ভিদ। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয় বলো? দেখো প্রথমটাই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়, ঝুমকলতার আকর্ষ। ঝুমকলতা বা প্যাশন ফ্লাওয়ারের যে আকর্ষ সেটা কিন্তু গাছকে কোনো একটা সাপোর্ট সিস্টেমের সাহায্যে উপরে উঠতে বা বেঁধে বেঁধে রাখতে হেল্প করে। ঠিক আছে, সো এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়, এটার কিন্তু সক্রিয়তা রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, পেরিয়ার, কানহা, বন্দিপুরের মধ্যে সাদৃশ্য কি? দেখো এই তিনটেই কিন্তু হচ্ছে ন্যাশনাল পার্ক। পেরিয়ার ন্যাশনাল পার্ক রয়েছে, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে, এবং বন্দিপুর হচ্ছে কর্ণাটকে। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তোমরা আমাকে কমেন্ট করে নিচে জানাবে, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন বি, সকলেই জাতীয় উদ্যান। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, ক্যাপটিভ ব্রিডিং এবং হ্যাচিং পদ্ধতিতে কোন প্রাণীর সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কুমির। নেক্সট কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং সিএফসির উৎসগুলি শনাক্ত করো। দেখো কার্বন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন হয়, মিথেন জৈব আবর্জনার পচনের ফলে তৈরি হয়, এবং সিএফসি রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার থেকে পাওয়া যায়। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, শূন্যস্থান পূরণ। কর্ষণ দ্রবণে জনিত্রী উদ্ভিদের কোষ ও কলা বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ এবং সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়? অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম? খুবই ইজি, ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনকেই কিন্তু আমরা ক্রোমোজোম বলি। রক্তদঞ্চনে সাহায্যকারী ড্যাশ ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়? সঠিক উত্তর হবে ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের কত নম্বর আঙুলে রূপান্তর? দেখো এই কোয়েশ্চেনটা কতবার আসছে, এটা সঠিক উত্তর হবে অপশন 3, 3 নম্বর আঙুলে রূপান্তর। নেক্সট, সর্পগন্ধা গাছের মূল থেকে কি পাওয়া যায়? সবাই আমরা জানি রেসারপিন পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস কি? এটা সঠিক উত্তর হবে মিথেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সত্য মিথ্যা তোমাদেরকে বলতে হবে। একটি সংজ্ঞাবাহী স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু, একদম সঠিক। প্রাণীকোষে কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু গঠিত হয়? ভুল, কারণ এটা উদ্ভিদ কোষে হয়। প্রাণী কোষে কিন্তু আমাদের সেন্ট্রোজোম থেকেই বেমতন্তু গঠন হয়। নেক্সট, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই গ্যামেট দ্বয়ের মিলনে হোমোজাইগোট উৎপন্ন হবে? না, হোমোজাইগোট নয়, হেটেরোজাইগোট উৎপন্ন হবে, কারণ দুটি বিভিন্ন প্রকারের অ্যালিল। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন? ভুল, কারণ এটি হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, নেক্সট হচ্ছে, রড কোষ বর্ণ অনুভূতি গ্রহণে সহায়তা করে? এটাও ভুল, কারণ কোন কোষ বর্ণ অনুভূতি গ্রহণে সক্ষম? নেক্সট হচ্ছে, বিবর্তন জীবের ক্রমবিকাশের ফল এবং অভিযোজনের কারণ? না, বিবর্তন কিন্তু অভিযোজনের কারণ নয়, বিবর্তন হচ্ছে অভিযোজনের ফলাফল, সো এটাও কিন্তু ভুল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, স্তম্ভ মেলাতে দিয়েছে। ডেল্টয়েড পেশি হচ্ছে আমাদের ডেল্টয়েড অ্যাবডাকশনের সাথে যুক্ত। ওকে, ইতর পরাগযোগ আমরা রঙ্গনে দেখতে পাই। আর্সেনিক, ভূগর্ভস্থ জল দূষণ, কোষচক্রের চেক পয়েন্ট, ক্যান্সার হবে এর সাথে। জীবন্ত জীবাশ্ম যাবে হচ্ছে এর মধ্যে পেরিপেটাস, এবং অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়ের সাথে যাবে হচ্ছে জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন। ওকে, তাহলে এখানে বাদ গেল হচ্ছে শুধু অ্যাডাকশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, একটি শব্দ বা বাক্যে অ্যান্সার করতে হবে, বৈসাদৃশ্য বলতে হবে। ডোয়ার্ফিজম, গয়টার, পুশিং সিনড্রোম, থ্যালাসেমিয়া। দেখো থ্যালাসেমিয়া এখানে একমাত্র জিনগত রোগ, বাকি সবকটাই কিন্তু হরমোনের প্রভাবে হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আক্রমণ এবং পলায়ন প্রক্রিয়ার সাথে জড়িত হরমোনের নাম কি? অ্যাড্রিনালিন হরমোন, ফাইট অর ফ্লাইট হরমোন, ওকে, বা জরুরিকালীন হরমোনও বলা হয়। শব্দজোড় লিখতে হবে। আর্জিনিন যদি হিস্টোন প্রোটিনে দেখা যায়, ট্রিপ্টোফ্যান কোথায় দেখা যায়? ট্রিপ্টোফ্যান আমাদের অক্সিন হরমোনের প্রিকারসার হিসেবে কাজ করে, সো এখানে সঠিক উত্তর হবে অক্সিন হরমোন। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো জীবদেহে প্রকরণ সৃষ্টির একটি কারণ বলতে বলেছে। মিউটেশনের ফলে জীবদেহে প্রকরণ সৃষ্টি হয়, সো কারেক্ট অ্যান্সার মিউটেশন।
সেক্স লিঙ্কড জিন কাকে বলে? এক্স ক্রোমোজোমে থাকা বা ওয়াই ক্রোমোজোমে থাকা জিনগুলিকে আমরা সেক্স লিঙ্কড জিন বলে থাকি। তোমাদের এখানে আমি একটা কোয়েশ্চেন করব, হোল অ্যান্ড রিক জিন কাকে বলে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট, পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোষের নাম কি ছিল? প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল। এটা ইউডেফিক হবে না, ইডাফিক। ইডাফিক প্যাথোজেন কি? ইডাফিক কথা যেখানেই থাকবে সেটার মানেই হচ্ছে মাটির সাথে রিলেটেড। মাটিতে অবস্থিত মাইক্রো অর্গানিজম গুলিকে বা রোগ জীবাণু সৃষ্টিকারী জীবাণুদেরকে আমরা ইডাফিক প্যাথোজেন বলে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? এটা তোমরা সবাই জানো, অঙ্কোজিন বলা হয়। চলো নেক্সট যাচ্ছি, পেজ নাম্বার 556। আবারও বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। এবং ভিডিও ভালো লাগলে প্লিজ 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 লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও এবং কমেন্ট করো, কারণ এক একটা ভিডিও বানানোর পিছনে অনেক ঘন্টার খাটনি থাকে। তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করে ডেইলি তোমাদের জন্য ভিডিও আনতে। সো প্লিজ ডু দ্যাট। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন বলছি, দেখো এর মধ্যে সঠিক জোড় কোনটি বলতে হবে। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, ভুল, কারণ দেহের ভারসাম্য লঘু মস্তিষ্ক রক্ষা করে। হাইপোথ্যালামাস বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ করে, ভুল, এটা নিয়ন্ত্রণ করে আমাদের গুরু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ভুল, কারণ এটা নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস। সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে, এইটা তাহলে কারেক্ট, অপশন ডি কিন্তু কারেক্ট। নেক্সট, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? কি বলেছে? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ানো, এটাই কিন্তু এডিএইচ হরমোনের কাজ। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো সঠিক প্রতিবর্ত পথটি বলতে হবে, এটা রিপিটেড কোয়েশ্চেন। এটা সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রাহক, সেখান থেকে অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। নেক্সট কোয়েশ্চেন, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোম্যাটিড দুটিকে আলাদা হতে দেখলে, এই দশাটি কোন দশা? অবভিয়াসলি এটা হচ্ছে অ্যানাফেজ দশা। নেক্সট, ইতর পরাগযোগ পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোড়াটি সঠিক হবে বলতে হবে। এখানে অনেকগুলো জোড় দেওয়া আছে, এর মধ্যে সঠিক হবে অপশন ডি, পলাশ হচ্ছে পক্ষী পরাগী। ওকে, নেক্সট, ক্রোমোজোমের প্রান্ত দুটির নাম কি? সঠিক উত্তর হবে টেলোমিয়ার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন? দেখো বৈশিষ্ট্যগুলি দেখো, এটা রিপিটেড কোয়েশ্চেন, একটু আগেই পড়লে। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কত? এই কোয়েশ্চেন কিন্তু আগেও টেস্ট পেপারে এসেছে একবার। ওকে, এটার সঠিক উত্তর হবে, এটা থাকে 4টি এবং এটা তো বুঝতেই পারছো এটা একটিই থাকবে, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা কত? মাতা বাহক, তার মানে মাতার জিনোটাইপ হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, ঠিক আছে? আর পিতা হচ্ছে স্বাভাবিক, তার মানে পিতার জিনোটাইপ হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। ওকে, তার মানে বুঝতেই পারছো, যদি কন্যা সন্তান বাবার থেকে সবসময় যেহেতু এক্স ক্যাপিটাল এইচ পাচ্ছে, তাই কন্যা সন্তান বাহক হলেও কখনোই কিন্তু আক্রান্ত হবে না। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, 0%। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে সেটা বলতে হবে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ এবং প্যাঁচার মধ্যে সংগ্রাম। সাপ এবং প্যাঁচা হচ্ছে দুটো আলাদা আলাদা প্রজাতির প্রাণী, সো এখানে এটাই হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট কোয়েশ্চেন, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতিকে এটি বাঁচতে দেয় না। তো এটি ডারউইনের কোন প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে? এটার সঠিক উত্তর হবে এক্ষুনি যেটার উদাহরণ পড়লাম, আন্তঃপ্রজাতি সংগ্রামের। পার্থেনিয়ামের সাথে দেশজ প্রজাতির যে গাছগুলো রয়েছে সেগুলির আন্তঃপ্রজাতি সংগ্রাম হয় এবং তারা বাঁচতে পারে না, পার্থেনিয়াম টিকে যায়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল ডান্স করে থাকে? সঠিক উত্তর হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ এবং দূরত্ব জানানোর জন্য। নেক্সট কোয়েশ্চেন, সিউডোমোনাস কিসের সাথে রিলেটেড? এর মধ্যে সঠিক উত্তর হবে ডিনাইট্রিফিকেশন। পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের একটি বিপন্ন প্রাণী কি? এক্ষুনি পড়ে এলাম, রেড পান্ডা। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, ওরাং ওটাং কোন হটস্পটে পাওয়া যায় সেটা তোমরা আমাকে কমেন্ট করে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, এক্সিটি সংরক্ষণের একটি উদাহরণ এর মধ্যে কোনটি? এটাও দেখো রিপিটেড কোয়েশ্চেন, সঠিক উত্তর ক্রায়ো সংরক্ষণ।
দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্ম প্রমাণ করেন? সংবেদনশীলতা ধর্ম প্রমাণ করেন। নেক্সট ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে? অবশ্যই মিওসিস কোষ বিভাজন। নেক্সট মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ কি? এটা তোমরা লিখতে পারো হিমোফিলিয়া লিখতে পারো, বর্ণান্ধতা লিখতে পারো। ওকে, নেক্সট ঘোড়ার বিবর্তনে আদিতম পূর্বপুরুষের নাম কি? ইওহিপ্পাস। নেক্সট বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট একটি ব্যাধি কি? ব্রঙ্কাইটিস, অ্যাজমা ইত্যাদি। নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে রেখে এক্সিটি সংরক্ষণকে কি বলা হয়? ক্রায়ো প্রিজার্ভেশন। নেক্সট যাচ্ছি, দেখো সত্য মিথ্যা বলতে হবে তোমাদেরকে। দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, একদম সঠিক। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, ভুল, মিওসিসের ফলে উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর থেকে তোমরা কত ধরনের গ্যামেট পেতে পারো? এটা হবে দু রকম গ্যামেট পাওয়া যাবে, একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এবং আরেকটি হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর। ঠিক আছে, কিভাবে এটা বার করতে হয়? এটার একটা ফর্মুলা আছে, 2n n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের আলাদা আলাদা অ্যালিল রয়েছে। দেখো এখানে জিন তো রয়েছে দুটো, ওয়াই জিন এবং আর জিন, বাট আর জিনের আলাদা আলাদা অ্যালিল নেই, দুটোই সেম প্রকৃতির অ্যালিল। ওয়াই জিনেরই একমাত্র দুটো আলাদা আলাদা ধরনের অ্যালিল রয়েছে। সো n ইকুয়াল টু তাহলে এখানে হবে 1, কারণ একটি জিনেরই আলাদা আলাদা ধরনের অ্যালিল রয়েছে। সো 2 ইকুয়াল টু 2। সো দুটো গ্যামেট পাওয়া যাবে, কি কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর। ওকে, নেক্সট প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, একদম সঠিক। নেক্সট বলেছে যে আচ্ছা তাহলে আগেরটাই বলেছিল এক ধরনের গ্যামেট পাওয়া যাবে, এটা কিন্তু ভুল, মিথ্যা। ওকে, নেক্সট বলেছে ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটাও ভুল। অভঙ্গুর দূষক যেমন ডিডিটি জীব বিবর্ধনের জন্য দায়ী। অ্যাসিটাইলকোলিন অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, একদম সত্য। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে, দেখো স্তম্ভ মেলাতে দিয়েছে জিববেরেলিনের সাথে যাবে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। যৌন জননের সঙ্গে যাবে, দেখো এখানে একসাথে চলে গেছে, গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন ঘটে। রোলার জীব অটোজোম দ্বারা নির্ধারিত, হট ডাইলিউটস ও বিজ্ঞানী হ্যালডেন। আর্সেনিক ভূগর্ভস্থ জল দূষণ এবং প্রেস বায়োপিয়া হচ্ছে দীর্ঘদৃষ্টি, কারণ প্রেস বায়োপিয়াতে আমরা দেখি যে মানুষের প্রেস বায়োপিয়া হয় তিনি কাছের জিনিস ভালো দেখতে পান না, বাট দূরের জিনিস ভালো দেখতে পান, সো এটা দীর্ঘদৃষ্টি হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি এবং লাস্ট পার্ট আমাদের একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে। বিসদৃশ্য কোনটি বলো? টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। অবশ্যই ইনসুলিন এখানে বিসদৃশ্য, কারণ বাকি সবগুলোই স্টেরয়েড হরমোন। নেক্সট যাচ্ছি, অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী কে? সবাই আমরা জানি অক্সিন হরমোন। নেক্সট শব্দজোড় বসাতে হবে। প্রোফেজে যদি নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের অবলুপ্তি হয়, আচ্ছা এখানে কিন্তু ভুল দিয়েছে, না অবলুপ্তি হয়, ঠিকই আছে, তাহলে কখন পুনরাবির্ভাব ঘটবে? অবশ্যই টেলোফেজ দশায় পুনরাবির্ভাব ঘটবে, ঠিক আছে, এটার কোনো ভুল নেই। নেক্সট কোয়েশ্চেন, বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি একটি সেক্স লিঙ্কড জিন বা এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন, এটি একটি প্রচ্ছন্ন প্রকৃতিরও জিন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কত? এটা হবে F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন হচ্ছে এদের যে শ্বাসমূল বা নিউম্যাটোফোর, যেহেতু মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, লবণাক্ত মাটি বলে এরা শ্বাসমূল নেগেটিভ জিওট্রপিক চলনের মাধ্যমে মাটির উপরের দিকে অভিকর্ষের বিপরীতে তুলে দেয়, যাতে বাতাস থেকে ডাইরেক্টলি অক্সিজেন গ্রহণ করতে পারে। নেক্সট, চারটির মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, কোনটি হবে? কি কি অপশন আছে দেখো, এলাকার বর্তমান জীববৈচিত্র্য, পিবিআর, অতীতের জীববৈচিত্র্য কেমন ছিল এবং এলাকার লোকের জীবিকা অর্জনের উপায়। বাকি তিনটেই কিন্তু পিবিআর এর সাথে রিলেটেড বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, সো কারেক্ট অ্যান্সার পিবিআর। লাস্ট কোয়েশ্চেন, সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতির প্রাণীর নাম বলতে হবে, সঠিক উত্তর হবে রেড পান্ডা। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 500, 531, 556 1 মার্কের কোয়েশ্চেনের সলভিং ভিডিও। ওকে, এবিটিএ টেস্ট পেপারের। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যে কোয়েশ্চেনগুলো করলাম সেগুলো সঠিক উত্তর নিচে কমেন্ট সেকশনে দাও, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করে দেবো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ডেইলি এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।